হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। রোজের স্কুল ড্রেস না, এটা হচ্ছে রেইনকোট। ওকে আমি রেইনকোট পরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ কাল রাত্রির থেকেই না খুব বৃষ্টি পড়ছে, আর রাস্তাঘাট দেখো পুরো ভিজে একদম ফাঁকা পুরো। যাই হোক, স্কুলে দিয়ে এলাম। স্কুলে বাচ্চা খুবই কম এসেছিলো, আর এসে আমি ঘরে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। তাই কখন ছুটি হবে কিছুই ওরা বলতে পারিনি, কারণ খুবই অল্প বাচ্চা। তারপরে এই যে জামা কাপড়, আর এই যে দেখছো এই প্লাস্টিকটা দিয়ে রেখেছি, কারণ আমাদের বারান্দাটা না পুরো খোলা। এবারে বৃষ্টি পড়লে না জল ঘরের মধ্যে চলে আসে যখন জোরে বৃষ্টি পড়ে, তাই দিয়েছি। আর জামা কাপড়গুলো আজকে এইভাবেই মিলতে হয়েছে, না হলে না হবে না, নাহলে এই বৃষ্টির জল ঘরে ঢুকে গেলে আবার বিপদ। তারপরে মেয়ের খাবার দাবার রেডি করে রাখলাম, যাতে ও স্কুল থেকে এসে খেতে পারে। দিয়ে যত বাসন কুসন পড়েছে মেজে, আর এই দেখো রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে রয়েছে, চতুর্দিকে সব পরিষ্কার করে ভালো করে চকচকে করে করে দিলাম। আর বাসন যেই সমস্ত ছিল সমস্ত কিছু মেজে ঘষে জায়গা মতন রেখে দিয়েছি। রাত্রির থেকেই বৃষ্টি পড়ছে, জামা কাপড় তো কিছু শোকানোর জো নেই, তাই এই দেখো টেবিল ফ্যান চালিয়ে এরকম করে শুকাতে হচ্ছে, না হলে তো শোকাবে না। আবার এগুলোই না আবার কালকের দরকার, আর ওই স্কুল ড্রেসটা তো অতি অবশ্যই শোকাতে হবে। এই যে ওকে স্কুল দিয়ে নিয়ে এসেছি, এরকম করেই শোকাতে হবে, নাহলে কালকের আবারও স্কুল আছে, স্কুল ড্রেসটা লাগবে। তাই আমি ওরকম পাখা চালিয়ে দিয়েছি। তারপর দেখো মেয়েকে আজকে স্ন্যাম্পু করিয়ে দিয়েছিলাম, তাই ওর চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি, না হলে না চুলটার মধ্যে না ওর মাথার মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য। আর ঠান্ডাটাও লেগে যায়। আর তারপরে ও পড়তে বসে গেল। পড়াশোনা হয়ে যাবার পরে আমরা দুজনে একসাথে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমি সমস্ত বাসন কুসন যা ছিল ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি। তারপরে এসেই ওর আগে রুটিনটা দেখে দিয়েছি, কারণ ও স্কুল একদিনও কামাই করে না, প্রতিদিনই যাবে। আর এই দেখো রেইনকোটটা যেটা ছিল ভালো করে জল ঝরিয়ে শুকনো করে আবারও ভাঁজ করে জায়গা মতন ঢুকিয়ে রেখেছি। আর এই দেখো সমস্ত জামা শুকনো করিয়ে দিয়েছি। এটা একটা খুব বড় টাস্ক, কেন কালকে আবারও স্কুল আছে, এবারে সব এগুলো গুছিয়ে রাখবো। ফ্রেন্ড দেখো, আমি এখন অনেকগুলো রিল পোস্ট করেছি ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে দেখো আর সাপোর্ট করো কিন্তু, বুঝলে। আর অতি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সবাই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। কারণ দেখো আমি তো তোমাদের সঙ্গে সবসময় কথা বলতে আসতে পারি না, কারণ দেখো ঘরে থাকি, যেহেতু নাইটি পরে থাকি। নাইটি পরাটা যেন খারাপ না, তাহলেও আমি যাতে আনকমফোর্টেবল ফিল করি সেরকমভাবে আমি ভিডিও বানাই না। যখন ড্রেস পরে থাকি তখনই দেখো আজকের একটু ভাবলাম যে সময় আছে একটু রিল পোস্ট করি, তার জন্য আমি রিল পোস্ট করেছি। আর রিল পোস্ট করতে করতে এতটাই হাঁপিয়ে গেছি, আর এতটা গরম দেখছো, আমি শুয়ে পড়েছি। আর দেখুন মেয়েকে এখানে খেতে বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে তো এরকম করে ঠিক একটা কথা হয় না, কিন্তু হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো সপ্তাহে একটা দিন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেবো, ঠিক আছে। তাই জলদি কী করতে হবে বলো তো, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যাতে করে আমি তোমাদের জন্য আগামী দিনগুলো আমার রেগুলার ডেইলি ব্লগগুলোকে নিয়ে আসতে পারি, বুঝলে। তারপর এই দেখো আমি সন্ধ্যাবেলায় পুজো দিচ্ছি। পুজোটা তোমাদের সাথে রেগুলার শেয়ার করতে পারি না, তাই আজকে করলাম। ওখানে আমার হনুমানজি আছে, আর এটা হচ্ছে বুদ্ধদেব, আর এখানে লক্ষ্মী পাঁচালী, আরও ঠাকুর আছে, সেগুলো দেখাবো। তারপর রাত্রিতে খাওয়া দাওয়ার পর বাসন মেজে বিছনা করে নিলাম। আর মেয়ে নতুন জামা কেনার জন্য কি কান্নাকাটি করছে আর কি বলবো। আজকের মতো এখানেই, টাটা।